আমার সামনে মিডিয়া আছে ডানে বামে, আমি মিজানুর রহমান আজহারি সাহেবকে চ্যালেঞ্জ, যদি আপনি না মানেন যদি আলহামদুলিল্লাহ খুশি হব। যদি আজহারি সাহেব গোল টেবিলে বসেন অফলাইনে অথবা অনলাইনে, আমি 24 ঘন্টার জন্য তৈরি আছি। আপনাকে আল্লাহ কবুলিয়ত দিয়েছে, আপনি ভাইরাল হয়েছেন, বাংলাদেশের লক্ষ লক্ষ আম জনতা আপনার ওয়াজে ঢলে পড়ে, কিন্তু ফতোয়া দিতে সাবধান, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। ফতোয়া যদি কোরআনের বিরুদ্ধে যায়, ফতোয়া যদি নবীজির হাদিসে বিরুদ্ধে যায়, এটা কোনো ফতোয়া নয়, এটা শয়তানের দালালি ছাড়া কিছু নয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত 570 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফের। আয়েশা বলেন, নবীজি ফজরের নামাজের মধ্যে যে সময় ফজরের জামাত পড়াইতেন, তখন নারীরাও আল্লাহর রাসূলের জামাতের মধ্যে শরীক হইত। সুবহান। ওই সময় রাস্তাঘাটে নারীদের এই ধরনের বর্তমান যুগে বেহায়াপনা ছিল না। জুড়ে সুরে কোন আল্লাহু আকবার। এই কারণে নারীরা ফজরের নামাজের মধ্যেও যাইতে পারত। কিভাবে যাইতো? হযরত আয়েশা বলেন, মুতাল্লাফিকাতিন বিমুরুতিহিন্না, তাদের পাও থেকে মাথা পর্যন্ত মুরুত চাদর, এক জাতীয় শাল পেছানো থাকত। লাম ইউরাফনা, এই আগায় মাথায় চেহারার মধ্যে চাদর মুড়ি দেওয়ার কারণে লাম ইউরাফনা, এদেরকে চিনা যাইত না। জুড়ে সুরে কোন আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফের 570 নম্বর হাদিসের দ্বারা প্রমাণ হইল, নারীরা রাস্তাঘাটে বাইরিত চেহারা কুইল্লা না ডাকনা দিয়া। আওয়াজ কথা বলতে হবে। মিজানুর রহমান আজহারি সাহেব আপনি বলেছেন নারীদের চেহারা পর্দা নয়, অথচ সহিহ বুখারী শরীফের 570 নম্বর হাদিসে আছে নারীর চেহারা পর্দা। আওয়াজ, আপনারা কি জন্য বলছেন? সবাই সত্য কথার সাক্ষী দিতে হবে। সহিহ বুখারী শরীফের 570 নম্বর হাদিসে আছে নারীর চেহারা পর্দা। কিভাবে বুঝলেন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমরা নারীরাও মসজিদে যাইতাম নামাজের মধ্যে, মুতাল্লাফিকাতিন বিমুরুতিহিন্না, প্রত্যেকটা নারী যার যার চাদর মুড়ি দিয়া চেহারার মধ্যে মুড়ি দিত, শরীরের মধ্যে পেঁচাইয়া দিত, যার কারণে একজন আরেকজনকে চিনত না, একজন আরেকজনকে চিনে না। কোন সময়? চেহারা দেখলে না দেখলে। কথা বলেন, চেহারা দেখলে না দেখলে। অতএব হযরত আয়েশা বলেন, চেহারা চিনা যাইতো না, দেখা যাইতো না, এই কারণে লাম ইউরাফনা, একজন আরেকজনকে চিনতে পাইতো না। সুতরাং মিজানুর রহমান আজহারি সাহেবের ফতোয়াটা সামথিং ইজ রং। নো, অল ইজ রং। আরো জুড়ে, অল ইজ রং। মিজানুর রহমান আজহারি সাহেব আমার বড় মান্য পাত্র, ওনাকে অত্যন্ত ভালোবাসি। আই এম ইউর ফলোয়ার্স, আমিও আপনাকে ফলো করি। তবে ভুল হলে বাবাকেও ছাড় নাই। আওয়াজ তুলে বলুন, ভুল হলে আল্লামা শফিকেও ছাড় নাই, ভুল হলে মামুনুল হককে ছাড় নাই, ভুল হলে ধর্ম প্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টাকে ছাড় 1 মিনিটের জন্য দেওয়া হবে না। কারণ ধর্ম উপদেষ্টা যখন ভুল করেছিল, এরা পয়তা লাগাইছে না? পয়তা লাগানোর পরে তাম বাংলাদেশের আলিম উলামা কথা বলছি, ধর্ম উপদেষ্টা ভুল স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন, একঘেয়েমি নয়। কথা বলেন, ওনার মধ্যে একঘেয়েমি নাই, ভুলই মাইনা নিছেন। এই জন্য আজহারি সাহেব যে বলছেন নারীর চেহারা পর্দা নয়, সহিহ বুখারী শরীফের 570 নম্বর হাদিস। হযরত আয়েশা বলেন, আমরা নবীজির সাথে ফজরের নামাজে যাইতাম, মুতাল্লাফিকাতিন বিমুরুতিহিন্না, প্রত্যেকটা নারী যাইত চেহারার মধ্যে চাদর মুড়ি দিয়া, শরীরের মধ্যে চাদর মুড়ি দিয়া। এই জন্য লাম ইউরাফনা, নারীদেরকে চিনা যাইত না। কেন চিনা যাইত না? চাদর মুড়ি দেওয়ার কারণে। চাদর মুড়ি কোন জায়গায় দিলে চিনা যায় না? চাদর মুড়ি, চাদর পেঁচাইলে, শরীরের মধ্যে চাদর পেঁচাইলে মানুষ চিনা যায়। কথা কও। কিন্তু চেহারার মধ্যে চিনবেন? এখন আর চিনবো আমারে কেউ? এখন চিনবেনই না, চিনবে না। হযরত আয়েশা বলেন, লাম ইউরাফনা, একজন আরেকজনকে চিনত না। তাইলে বোঝা গেল চেহারার মধ্যে পর্দা ছিল না, ছিল না? না, কথা বলেন, পর্দা ছিল না, ছিল না? আমার বন্ধুগণ যারা বলেন নারীর চেহারা পর্দা নয়,
এদের কথা মানতে পারলাম না কেন? সহিহ বুখারী শরীফের 570 নম্বর হাদিসের জন্য। কথা বলেন, কথা বলেন। যে বলুক, নাম বলার কোনো প্রয়োজন নাই। কেন? হাদিসের মধ্যে আছে নারীর চেহারা পর্দা। আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠিক। যদি কেউ বলেন কোন জায়গায় আছে, আসেন সহিহ বুখারী শরীফের 54 নম্বর পৃষ্ঠাটা দেখাইয়া দেই। হাদিস একবার নয়, সহিহ বুখারীতে বারবার আছে। আপনারা কি বলেন, আমার মতো মৌলবী সত্য হবে না সহিহ বুখারী শরীফ সত্য হবে? আওয়াজ তুলে বলুন। মৌলবী 14,000 মৌলবীর কথা ভুল হইতে পারে, সহিহ বুখারী ভুল হইতে পারে না। সহিহ বুখারী শরীফের 570 নং হাদিসে আছে নারীর চেহারা পর্দা। 2 নম্বর। 3 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফের 4750, 4750। বলেন 4500। সহিহ বুখারী শরীফে প্রায় 7,500 হাদিস আছে। এর মধ্যে 4750 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে আছে। হযরত আয়েশা সিদ্দিকা গজওয়ে বনিল মুস্তালিকের মধ্যে এক যুদ্ধের মধ্যে গিয়েছিলেন আল্লাহ রসুলের সাথে। ওই যুদ্ধে হযরতে আয়েশা সিদ্দিকা ওনার ব্যক্তিগত কাজে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য উনি যখন একটু পিছে পড়ে গেলেন, তখন এদিকে নবীজির সাহাবীদের কাফেলা চলে গেছে। লম্বা কাহিনী, ইফকের ঘটনা। এই ঘটনার মধ্যে নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকার উপর জিনার বদনাম উঠাইছে মুনাফিকের বাচ্চারা। নাউজুবিল্লাহ, চিৎকার দিয়া কান। হযরতে আয়েশা যখন আয়েশা দেখলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেছেন, একজন সাহাবী সফওয়ান ইবনে মুআত্তাল, এই সাহাবীকে আল্লাহ নবীজি রেখে গেলেন যে কেউ কোনো কিছু ফেলে গেল কিনা এটা তুমি তত্ত্ব তালাশ করে নিয়ে আসবা, তুমি একটু পরে আসো। কাফেলা চলে গেছে রাত্রিবেলা, উনি তালাশ করতেছেন মাঠের মধ্যে কোনো জিনিস আসেনি না নাই। হঠাৎ করে দেখেন দূরে একটু দেখা যায় একটা মানুষের আয়া খায়া। আল্লাহু আকবার কও। এদিকে হযরত আয়েশা সিদ্দিকা যখন দেখলেন সবাই চলে গেছে, তখন ইনি চাদর মুড়ি দিয়ে শুয়ে ফেলছেন, চেহারা খোলা, শুধু চেহারাটা খোলা। তখন হযরত সফওয়ান ইবনে মুআত্তাল দূর থেকে ওই চাঁদনি রাতের আলোতে হযরত আয়েশার চেহারা দেখিয়া চিনে ফেলছে। কেন? পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা ইনি দেখছে, দেখে ইনি চিনে ফেলছে। চিনেই কয় ফাস্তার জায়গা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি। আরে নবীজির স্ত্রী এখানে রইছেন। হযরত আয়েশা বলেন ফালাম্মা সামিতু সাউতাহু খাম্মারতু ওয়াজহি বিজিলবাবি। যখন আমি একজন পরপুরুষের আওয়াজ শুনতে পেলাম, সাথে সাথে আমার নেকাব দিয়ে আমার চেহারা ঢাকনা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ শুনুন, সহিহ বুখারী শরীফের 4750 নম্বর হাদিসের মধ্যে রয়েছে গো। এই হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে একবার নয়, দুইবার নয়, বারবার সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই ঘটনার মধ্যে যখন সফওয়ান ইবনে মুআত্তাল রাত্রিবেলা যখন আমার সামনে যখন একটু দূরে যখন আসলো, আমাকে দেখি যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লো, আমি পর পুরুষের আওয়াজ শোনা মাত্র, আমি একজন পর পুরুষের আওয়াজ শোনা মাত্র আমি ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, আমার জিলবাবের মাধ্যমে আমার চেহারা ঢাকনা দিলাম। ও বাবাগণ, বন্ধুগণ, সকলের পায়ে ধরে বলে যায়, আজকে আমার মতো আমি একজন মুফতি হয়ে যদি ফতোয়া দেয় নারীদের চেহারায় পর্দা লাগবে না, নারীদের চেহারা করা ইসলামে জরুরি নয়। ইসলামের ইতিহাস, ইসলামের হাদিস, কোরআন কি বলেছে দেখুন। সহিহ বুখারী শরীফের 4750 নম্বর হাদিসে আছে, আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি পরপুরুষের সামনে আমি পর্দা করেছি। পর্দা আসেনি না নাই? চেহারার পর্দা আসেনি না নাই? পর্দা কোন জায়গায়? চেহারার মধ্যে পর্দা আছে। 3 নম্বর দলিল হলো সহিহ বুখারী শরীফের 4750 নম্বর হাদিস। এটা বাদ দিয়ে শরীয়ত না, এটা সহ শরীয়ত। সহিহ বুখারী শরীফের 4750
50 নম্বর হাদিস বাদ দিয়ে শরীয়ত হয় না, এটা সহই শরীয়ত। এটা যদি সহ শরীয়ত হয় তাইলে যত বড় মৌলবী হোক না কেন সহিহ বুখারী শরীফের 4750 নম্বর হাদিসের বিরুদ্ধে ফতোয়া দেওয়া বা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? অতএব নারীদের চেহারা পর্দা। আওয়াজ আওয়াজ। নবীর যুগ থেকে এই পর্যন্ত নারীদের চেহারা পর্দা হয়ে আসতেছে। এই ফতোয়া সহিহ বুখারী শরীফের নয়, এই ফতোয়া আল কোরআনের নয়। নারীদের চেহারা পর্দা নয়, এটা কোরআনের আয়াত বিরোধী। নারীদের চেহারা পর্দা নয়, সহিহ বুখারী শরীফের 4750 নং হাদিসের বিরোধী। নারীদের চেহারা পর্দা নয়, সহিহ বুখারী শরীফের 570 নম্বর হাদিসের বিরুদ্ধে আমার বন্ধুগণ যেই মৌলবীর ফতোয়া নবীর হাদিসের সহিহ হাদিসের বিরুদ্ধে যাবে, আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে যাবে, এই ফতোয়া মানা যাবে না, যাবে না, যাবে না। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে হুক্কানি, উলামায়ে রব্বানি, নারায়ে তাকবীর। শুনুন, যদি কেউ পায়ের তলা দিকে নয়, একটা মেয়ের জন্য একটা ছেলে পাগল হয় শুধুমাত্র চেহারা দেখে। আওয়াজ তুলে বলুন ঠিক না ঠিক? সুতরাং চেহারা খোলা রাখা এটা একটা বেহায়াপনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, তাইলে যেই ফতোয়া, এই ফতোয়াটা যিনি দিবে, যদি কোনো মৌলবী হোক, যত বড় ভাইরাল মৌলবী হোক না কেন, যদি বলে নারীদের চেহারা পর্দা নয়, ফতোয়ার মধ্যে বন্ডামি রয়েছে। নারীদের চেহারা পর্দা নয় যেই মৌলবী ফতোয়া দিছে, তার মোকাবেলায় দলিল বলার আগেই আমি বলবো, তাইলে ঠিক আছে, তোমার বউকে চেহারা খোলা অবস্থায় তামাম বাংলাদেশের ফুলাফানরে দেখাইয়া দাও। যেই মৌলবী ফতোয়া দিবে নারীদের চেহারা পর্দা নয়, আমি বলবো তোমার মায়ারে চেহারা খোলা অবস্থায় তামাম পৃথিবীর পরপুরুষরে দেখাইয়া দাও। আমি দেখাবো না, আমার স্ত্রীর মুখ আমি দেখাবো না, আমার মায়ার মুখ দেখাবো না। তুমি যেহেতু বলতেছ নারীর চেহারা পর্দা নয়, তাইলে তুমি আমল করে দেখাইয়া দাও। তাইলে বলেন, যে মৌলবীর মুখ, যে মৌলবীর বিবির চেহারা, যে মৌলবীর মেয়ের চেহারা পরপুরুষে দেখবে, তখন আমার বাংলাদেশের মুফতি মুহাদ্দিস ফতোয়া দিতে হবে না। রাস্তাঘাটে যারা মাটি কাটে, যারা কেতের কাম করে, সেও ফতোয়া দিবে মোল্লা একটা বদমাস। আওয়াজ তুলে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, ছেলে যেহেতু চেহারা দিকে পাগল হয়, কন্যা পছন্দ করে, ছেলে মেয়ের জন্য পাগল হয় পায়ের ফাতা দিকে না, চেহারা দিকে। অতএব চেহারা পর্দানি না, পর্দা না। অত্যন্ত দুঃখের ব্যাপার হলেও সত্য, বাংলাদেশের একজন আন্তর্জাতিক পর্যায়ের ভাইরাল মৌলবী সাহেব, উনি ফতোয়া দিছে নারীর চেহারা পর্দা নয়। আরেক ভাইরাল মৌলবী ফতোয়া দিছে আল্লাহর নামে সুন্দরী দেখা যায়। আল্লাহর নামে সুন্দরী দেখা, এর প্রতিবাদ আর কেউ না করলেও আমার মতো মৌলবী করেছি। 2 দিন পরে ওনাকে যখন ট্যাক্স করলাম, আল্লাহর নামে সুন্দরী দেখা, এটা আপনার কোন ধরনের ভুল হয়েছে, তখন 2 দিন পরে উনি মিডিয়ার সামনে বলেছে আমি মানসিক রোগী। উনি যদি মানসিক রোগী হয় তাইলে উনি ওয়াজ করবে কেন, ফতোয়া দিবে কেন? মানসিক রোগী মানে পাগল, পাগলের কোনো ওয়াজ নাই। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার শ্রোতা যে মৌলবী সাহেব বলছে নারীর চেহারা পর্দা নয়, উনার মাহফিলে যতটা গাড়ি হয়, আমার মাহফিলে এতজন শ্রোতাও হবে না, এটা আমি মানি। আল্লাহ পাক আপনাকে মৌলবী সাহেব, আপনাকে আল্লাহ কবুলিয়ত দিয়েছে, আপনি ভাইরাল হয়েছেন, বাংলাদেশের লক্ষ লক্ষ আম জনতা আপনার ওয়াজে ঢলে পড়ে।
কিন্তু ফতোয়া দিতে সাবধান, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। ফতোয়া যদি কোরআনের বিরুদ্ধে যায়, ফতোয়া যদি নবীজির হাদিসে বিরুদ্ধে যায়, এটা কোনো ফতোয়া নয়, এটা শয়তানের দালালি ছাড়া কিছু নয়। আওয়াজ তুলে বলুন ঠিক না বিঠি? আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, কুল্লিল ইয়া আইয়ুহাল নাবিয়্যু কুল্লি আজওয়াজিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ পাক বলেন, নবী আমার, আপনি আপনার স্ত্রীগণকে আদেশ করেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনদের স্ত্রীগণকে আদেশ করেন। কয়টা কথা? আপনার স্ত্রীগণকে আদেশ করবেন এবং মুমিনদের নারী জাতিদেরকে আদেশ করবেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের জিলবাব, তাদের উপরের বুরকা জাতীয় পোশাক, যেটাকে আরবিতে জিলবাব বলা হয়। বুরকা হইল একটা, জিলবাব হইল একটা। বুরকাও আরবি শব্দ, জিলবাব আরবি শব্দ। জিলবাব বলা হয় বুরকার উপরে মাথা থেকে নিয়ে এমন একটা চাদরের মতো কাপড় ঢেলে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, একদম হাঁটু পর্যন্ত চলে যাবে, মাথা ঢেকে যাবে। আদনা ইউদনি ইদনাউন, আদনা ইউদনি ইউদনিনা শব্দের ব্যাখ্যা হলো মাথার উপর থেকে কোনো কাপড় ঝুলিয়ে দেওয়া। আল্লাহু আকবার খাও। সবাই আমার দিকে লক্ষ্য করুন, আমি মাথার উপর থেকে একটা কাপড় ঝুলাইয়ে দিয়েছি, আপনারা সবাই দেখতে পাইছেন? কথা বলেন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহু আকবার খাও। ইউদনিনা, নবী বলে দেন আপনার স্ত্রীদেরকে, সমস্ত পৃথিবীর নারী জাতিদেরকে, তারা যেন মুসলিম নারী জাতিদেরকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না, তারা যেন মাথার উপরে মিন জালাবিবিহিন্না, তাদের জিলবাবগুলো এইভাবে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। আমি প্র্যাকটিক্যালে দেখাইয়া দিলাম ইউদনিনা শব্দের ব্যাখ্যাটা কি, মাথার উপর থেকে কোনো কাপড় ঝুলিয়ে দেওয়া। আল্লাহু আকবার খাও। এখন মাথার উপর থেকে আমি যেভাবে দেখাই দিছি, এইভাবে যদি কাপড়টা ঝুলাইয়া দেয়, তাহলে চেহারা ডাকেনি না ডাকে না? আওয়াজ দিয়া কাও, চেহারা ডাক না পড়েনি না পড়ে না? শুধুমাত্র রাস্তা দেখার জন্য চোখ বরাবর দুইটা ছিদ্র থাকবে, যেই ছিদ্র দিয়া চোখ, এই চোখের ফাঁকা দিয়া, এই দুইটা ছিদ্র দিয়া চোখ বরাবর দুইটা ছিদ্র থাকবে, ছিদ্র দিয়া রাস্তাটা দেখবে, এতটুকু অনুমতি আছে। ইউদনিনার ব্যাখ্যাটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে শব্দটা বলছেন, প্রত্যেকটা শব্দের একটা ব্যাখ্যা আছে, এইটারে বলা হয় ইউদনিনা। এই যে ডাইলা দিস, উপর থেকে কাপড়টা ছেড়ে দেওয়া হবে, এটারে বলা হয় ইদনা। জোরে সরে কোন আল্লাহু আকবার। মৌলভী সাহেব শুনুন, আপনি যে ফতোয়া দিয়েছেন নারী জাতির চেহারা কখনো পর্দার অন্তর্ভুক্ত নয় গো, আপনি তো আল্লাহর কোরআনের আয়াতের তরজমাটা বলবো বুঝেছেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহু আকবার খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার স্ত্রীগণকে আদেশ দেন এবং মুমিন জাতির নারীগণকে হুকুম দিয়ে দেন গো, তারা যখন রাস্তাঘাটে বাহির হবে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের জিলবাব, তাদের বোরকার উপরের সেই ঢিলে ঢালা পোশাক, এই জিলবাবটা মাথার উপরে এইভাবে ঢেলে দিবে। তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে রয়েছে, ফাইদা উদনি আলার রাস সুতিরাল ওয়াজহু, যদি কোনো কাপড় মাথার উপর দিক থেকে যদি ঢেলে দেওয়া হয়, যদি মাথার উপরের দিক থেকে যদি ছেড়ে দেওয়া হয়, তাইলে অবশ্যই সুতিরাল ওয়াজহু, চেহারাটা ডাকনা হয়ে যায়।
আওয়াজ দিয়ে কাল আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিদেরকে চেহারা ডাক না দেওয়ার অনুমতি আল্লাহ পাক রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন নবীজির মাধ্যমে। ওগো নবীজি, আপনার স্ত্রীগণকে মুমিন জাতির নারীগণকে বলে দেন তারা যেন মাথার উপরে যেন এই জিলবাবটা ছেড়ে দেয় নিচের দিকে। জিলবাব যখন মাথার উপর দিক থেকে যখন নিচের দিকে ছেড়ে দিবে, চেহারা তো ডাক না হয়ে যাবে। অতএব চেহারা ডাক না দেওয়ার বিধান কোরআনের ভিতরে আসেনি না নাই? এক নম্বর দলিল। একটা কথা লক্ষ্য করুন, কোন বিষয় যদি কোরআনের মধ্যে থাকে এর বিপক্ষে কথা বলার অধিকার কোনো মোল্লার নাই। আওয়াজ দিয়ে কর। সুতরাং বর্তমান পৃথিবীর নাম্বার 1 ভাইরাল মৌলভী সাহেব মিজানুর রহমান আজহারি সাহেব ফতোয়া দিয়েছেন নারীর চেহারা পর্দা নয়। আল্লাহ সূরা আহজাবের ভিতরে আল্লাহর ফতোয়া দিয়েছেন নারী রাস্তাঘাটে বাহির হলে নবী বলে দাও তারা যেন মাথার উপর দিক থেকে কাপড় ঝুলে দেয়, কাপড় ছেড়ে দেয়। মাথার উপরের দিক থেকে কাপড় ছেড়ে দিলে চেহারা ডাক না হয়। আল্লাহ নবীজিকে আদেশ করছেন চেহারায় পর্দা দেওয়ার জন্য, নারীদেরকে পর্দা করার আদেশ করার জন্য। আর মিজানুর রহমান আজহারি সাহেব ফতোয়া দিয়েছেন নারীদের চেহারা পর্দা নয়। আমি মানলাম উনি আমার শ্রদ্ধেয় ব্যক্তি। আমার মামুনুল হক সাহেব যদি ভুল করে, আল্লামা শফি সাহেব যদি ভুল করে, এমনকি নমাজের ইমাম সাহেব যদি ভুল করে, লুকমা দেওয়া সকলের কর্তব্য নয় কি নয়? আমার আওয়াজ দিয়ে এখন কর্তব্য নয় কি নয়? ইমাম সাহেব যদি সূরা ফাতিহা বাদ দিয়ে কুল হুয়াল্লাহ পড়ে, আপনারা কি চুপ থাকবেন না লুকমা দিবেন? কথা বলেন। এই জন্য কেউই কথা বলার অধিকার নাই। মোল্লারা কামরা কামড়ি করে, মোল্লারা কামরা কামড়ি করে না। একজনের ভুল হইলে আরেকজনের শুধরাইয়া দিতে হবে। এই শিক্ষা আমরা পাইছি নামাজের ভিতর থেকে। নামাজের মধ্যে যদি ইমাম সাহেব ভুল করে মুক্তাদি লুকমা দেয়। আওয়াজ দিয়া কান। এই জন্য এটা মোল্লার আর কামরা কামড়ি নয়। আমি এই মুহূর্তে এখানে এই ছোট্ট পরিসরে বসে শুধুমাত্র বাংলাদেশ নয়, তাম পৃথিবীর যত মৌলবী আছে মদিনা শরীফ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহর কসম দিয়ে বলতেছি, উন্মুক্ত চ্যালেঞ্জ। মিজানুর রহমান আজহারি সাহেব শুধু নয়, সুদূর মদিনা শরীফ পর্যন্ত যদি কেউ বহাস করতে চায়, আমি আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ করে দিব নারীদের চেহারায় পর্দা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। খুব খুশি হব যদি আজহারি সাহেব গোল টেবিলে বসেন, অফলাইনে অথবা অনলাইনে। আমি 24 ঘন্টার জন্য তৈরি আছি। আমার সামনে মিডিয়া আছে ডানে বামে। আমি মিজানুর রহমান আজহারি সাহেবকে চ্যালেঞ্জ, যদি আপনি না মানেন যদি আলহামদুলিল্লাহ, আপনি বলবেন জি না নারীদের চেহারা পর্দা এটা আমার বুঝতে ভুল হয়েছে। আল্লাহ নবীজিকে আদেশ করেছেন তোমার স্ত্রীগণকে বলো, মুমিন জাতির স্ত্রীগণকে বলো তারা যেন মাথার উপরের দিক থেকে জিলবাব ছেড়ে দেয় নিচের দিকে। জিলবাব মাথার উপরের দিক থেকে ছেড়ে দিলে তফসিরে কুরতুবী শরীফের মধ্যে লেখা হয়েছে ইজা উদনিয়া আলা রাস সুতিরাল ওয়াজহু, যদি মাথার উপর দিক থেকে কাপড় ছেড়ে দেওয়া হয় তখন চেহারা ডাক না পড়ে। অতএব চেহারা ডাকবার কথা আল্লাহ নবীজিকে আদেশ করে দিয়েছেন। নবীজি আদেশ করছেন উম্মতের সকল মুসলিম নারীদেরকে। সুতরাং মুসলমানের বাচ্চা যদি হও, মুসলমানের নারী যদি হয়, চেষ্টা যদি ফতোয়া দেয় সহিহ বুখারী শরীফের 4750 নম্বর হাদিসের বিরুদ্ধে যায়, মুফতি ভ্রান্ত। হাদিসের পক্ষে থাকতে হবে, ফতোয়াটা হাদিসের পক্ষে থাকতে হবে। তাহলে 1 নম্বর দলিল কোরআনের আয়াত, 2 নম্বর সংক্ষিপ্তভাবে 2 নম্বর দলিল সহিহ বুখারী শরীফের 570 নম্বর হাদিস, 3 নম্বর দলিল সহিহ বুখারী শরীফের 4750 নম্বর হাদিস, 4 নম্বর দলিল আবু দাউদ শরীফের আপনার 1833 নম্বর হাদিস। এই সকল সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণ হয় নারীদের চেহারা ও পর্দা। আওয়াজ দিয়ে বলো। এরপরেও যদি কোনো মৌলবী সাহেব কয় নারীর চেহারা পর্দা নয়, তাহলে ঠিক আছে, তোমার বউরে উলঙ্গ করে দেখাও। আওয়াজ দিয়ে কোন ঠিক না ঠিক? বেহায়াপনা ইসলামের ভিতরে নাই। বেহায়াপনা পূর্ণাঙ্গভাবে নাই, আংশিকভাবেও নাই। তবু যদি কোনো মৌলবী সাহেব কয় নারীর চেহারা পর্দা নয়, তাহলে তোমার বউর মুখ খুলে দেখাও। জর্জ ডব্লিউ বুশ, আমেরিকার প্রাক্তন এক সময়ের প্রেসিডেন্ট, সে বলেছিল আমি তামাম দুনিয়ার নারীদের চেহারা খোলা অবস্থায় দেখতে চাই।
এটা বলছেন নাউজুবিল্লাহ। আর মৌলভী সাহেব যখন ফতোয়া দেয় নারীদের চেহারা পর্দা ওই নয়, কথা কন না। আমেরিকার জর্জ ডব্লিউ বুশ, তার দাবি ছিল আমি তামাম পৃথিবীর নারীদের চেহারা খোলা অবস্থায় দেখতে চাই। আর আমার মতো মুফতি যদি এখন ফতোয়া দেয় নারীদের চেহারা পর্দা ওই নয়, তাইলে জর্জ ডব্লিউ বুশের দাবি আর আমার ফতোয়া এক। আওয়াজ তুলে বলুন ঠিক না ঠিক? জর্জ ডব্লিউ বুশ দাবি করছিল নারীদের তামাম দুনিয়ার নারীদের চেহারা খোলা অবস্থায় দেখতে চায়। আর আমার মতো মুফতি আমিরুল ইসলাম যদি ফতোয়া দেয় নারীদের চেহারা পর্দা নয়, তাইলে আমার ফতোয়াটা যে সরাসরি শয়তানের কুমন্ত্রণা। কেমনে বুঝলেন? আমার ফতোয়ায় জর্জ ডব্লিউ বুশের দাবি এক। আওয়াজ তুলে বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন লাউ আন্না ইমরাতান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাকাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলু জান্নাত রাব্বিকা আও কামা ক্বালান নবী। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের আরেক হাদিসে আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাগিদ দুনিয়া আল মারআতুস সালিহা আও কামা ক্বালান নবী। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে বলেন ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সতী নারী, এই দুনিয়ার ভিতরে সতী নারীর গুণ হলো দুইটা গো। এক নম্বর কানিতাতিন, আই কানিতাতিন লি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া মুস্তানিবাতিন আন নাওয়াহিল্লাহি তাআলা ওয়া কানিতাতিন মুতাবিগাতিন লি আজওয়াজিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে যদি কোনো নারী সতী নারী, পত্র নারী, সতী নারী হইতে চায় রে, তার মধ্যে দুইটা গুণ থাকতে হবে। এক নম্বরের গুণ হলো আল্লাহর বিধান নবীর তরিকা মানতে হবে। এবং এক নম্বরের খর মধ্যে আরেকটা বিধান হলো মুতাবিগাতিন লি আজওয়াজিহিল্লাহ। যেই মেয়েটা স্বামীর ইশারা মানবে গো, যেই মেয়েটা স্বামীর কথা মতো জীবন যাপন করবে, স্বামী যদি বলে দাঁড়াই থাকো দাঁড়াইয়া থাকবে, স্বামী যদি বলে বসে থাকো তাইলে বসে থাকবে, স্বামী যেইভাবে ইশারা দেয় সেইভাবে জীবন যাপন করতে রাজি, স্বামীর কথা মানতে রাজি। এই হলো একটা। দুইটাই মিলে কয়টা? একটা। হাফিজাতুন লিল গায়ব, দেহের শালীনতা রক্ষাকারী। আল্লাহু আকবার। কও কয়টা বিধান? দুইটা। একটা হলো কানিতাত, আল্লাহর বিধান মানে। দুই নম্বর হলো হাফিজাত, নিজের দেহের শালীনতা ডাইকা রাখে। দেহের শালীনতা যদি ডাইকা রাখে, নিজের চেহারা যদি ডাইকা রাখে, নিজের সৌন্দর্য যদি ডাইকা রাখে, এমন নারীকে আল্লাহ বলছেন সতী নারী। আওয়াজ দিয়ে বলেন কি নারী? সতী নারী। তাইলে সতী নারী হইতে হইলে দুইটা গুণ লাগবো। একটা হইলো ফর্দার বিধান মানতে হইব, একটা হইলো ফর্দার বিধান মানতে হইব, আর একটা হইলো আল্লাহ এবং স্বামীর বিধান মানতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। এই দুইটা গুণ যদি মানে, তাইলে আল্লাহ বলছেন তাদেরকে সতী নারী। সতী নারীর মর্যাদা কতটুকু আল্লাহ রসুল মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাথা ওয়া খায়রু মাতাগিদ দুনিয়া আল মারআতুস সালিহা। তামাম দুনিয়াতে আল্লাহ যা কিছু তৈরি করছেন মানুষের উপকারের জন্য আর মানব জাতির উপকারের জন্য, উপভোগ বস্তু সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ বানাইলেন, এটা হইল পর্দানসীন নারী। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ শুনুন, এই হাদিসের ব্যাখ্যা করব। তামাম দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উপকারের জন্য যত বস্তু বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, সাগর মহাসাগর নদী নালা বানাইলেন, স্বর্ণ রূপা যত কিছু এই জমিনের নিচে, স্বর্ণের খনি বানাইলেন, রূপার খনি বানাইলেন, ককটেলের খনি বানাইলেন, আপনার ডিজেলের খনি তৈরি করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দামি দামি জিনিস আল্লাহ তৈরি করলেন। কিন্তু আমার নবী বলেন সবচাইতে দামি এই চন্দ্র সূর্য নয় গো, এই সবচাইতে দামি তামাম পৃথিবীর স্বর্ণ মুদ্রা নয়। আল্লাহ নবী বলেন ওয়া খায়রু মাতাগিদ দুনিয়া আল মারআতুস সালিহা। তামাম পৃথিবীর ভিতরে চন্দ্র সূর্য থেকে যত নাজ নিয়ামত আল্লাহ তৈরি করলেন, সব কিছুর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দামি হলো একজন মাত্র সতী নারীর মর্যাদা। আল্লাহর কাছে তামাম পৃথিবীর সমস্ত নিয়ামতের চাইতে বেশি। আমার বন্ধুগণ, হাদিসের ব্যাখ্যা করব। যদি আল্লাহর আদালতের সামনে
তামাম চন্দ্র সূর্য নদী নালা তামাম পৃথিবীর স্বর্ণরূপা স্বর্ণ মুদ্রাগুলো যদি একটা পাল্লার মধ্যে উঠাইয়া দেওয়া হয়, আর একজন সতী নারীর একটা পাও যদি আরেকটা পাল্লার মধ্যে উঠাইয়া দেওয়া হয়, আল্লাহর কাসাম ওই আল্লাহর দরবারে সতী নারীর পায়ের মর্যাদা বাড়ি হয়ে যাবে। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ও নারীবাদী স্বরূপ যারা বলে ইসলাম নারীদের মর্যাদা দেয় নাই, ইসলাম নারীদেরকে যতটুকু মর্যাদা দিয়েছে রে, রাজি হন। আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে জন্মের পর থেকে সবচেয়ে বেশি খুশি হব যদি কেউ দাঁড়ায়, নারীদের চেহারা পর্দা নয়, আমি বলবো পর্দা, যদি কেউ বহস করতে দাঁড়ায়, আমার জীবনের সবচেয়ে বড় খুশি হব। আমি উন্মুক্ত চ্যালেঞ্জ এখান থেকে মদিনা শরীফ পর্যন্ত। আমি কথা বলবো কেন? কোরআনে কথা বলবে। আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠে? আমি কথা বলবে কেন? সহিহ বুখারী শরীফের 570 নম্বর হাদিস। আমি শুধু বলবো তরজমাটা কইরা যাও। কথা বলেন? তরজমা যদি পারো না, আসো মাদ্রাসায় পড়াইয়া দেই, ছাত্র হয়ে যাও, আর নাহলে তরজমা কইয়া যাও। তরজমাই বলে দিবে, বঙ্গানুবাদ বাংলার তরজমাই বলে দিবে তোমার ফতোয়াটা হাদিসের পক্ষে না বিপক্ষে। কথা বলুন। 4 নম্বর দলিল, আবু দাউদ শরীফ হাদিসের প্রসিদ্ধ কিতাব আবু দাউদ শরীফের 1833 মানে 1833 নম্বর হাদিস। এই হাদিসটাও হযরত আয়েশা সিদ্দিকার রিওয়ায়াত। বলে হুজুর আপনি 3টা দলিল দিলেন, 3টা ওই হযরত আয়েশার। পুরুষের হাদিস নাই, মশলাটা পুরুষের না নারীদের? কথা কন না? মশলাটা পুরুষের না নারীদের? অতএব নারী ভালো জানে না পুরুষে ভালো জানে, ওই জন্য নারীদের হাদিস, নারীদের কাছ থেকে নারীদের মশলা। আবু দাউদ শরীফ 1833 নম্বর হাদিসের মধ্যে আছে, আন আয়েশা সিদ্দিকাতি রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان الركبان يمرون بنا ونحن محرمات مع رسول الله صلى الله عليه وسلم فإذا هازوا بنا سدلت إحدانا من جلبابها من رأسها على وجهها وإذا جاوزونا فانكشفت وجهها। আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হজের মধ্যে আমরা নবীজির সাথে হজে যাইতাম, উমরার মধ্যে আমরা নবীজির সাথে উমরায় যাইতাম। যখন কোনো পুরুষের জামাত আমাদের সামনাসামনি হইতো, আমরা এহরামের অবস্থাতেই গিয়া যখন কোনো পুরুষের দল আমাদের সামন দিয়ে যাইত, সাদালাত ইহদানা মিন জিলবাবিহা মিন রাসিহা আলা ওয়াজহিহা। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমাদের নারীরা মাথার উপর থেকে জিলবাব টান দিয়ে চেহারা ঢেকে ফেলতো। এই চেহারা ঢেকে ফেলতো যে সময় পুরুষরা আমাদের কাছ দিয়ে চলে যেত, এই সময় আমরা চেহারা উলঙ্গ করতাম। যখন ওই কোনো পুরুষের দল আমাদের সামনে আসতো, ইহদানা সাদালাত ইহদানা মিন জিলবাবিহা মিন রাসিহা আলা ওয়াজহিহা। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, মাথার উপর থেকে নেকাব টান দিয়ে আমরা চেহারা ঢেকে ফেলতাম, চেহারা ঘুরে ফেলতাম। আপনারা ইনসাফের দৃষ্টিতে বলেন, আবু দাউদ শরীফের 1833 নম্বর হাদিসের মাধ্যমে নারীদের চেহারা পর্দা সাব্যস্ত হলনি না হলো না? আওয়াজ দিয়ে বলুন, হলনি না হলো না? সুজা সাজা ওয়াজ শুনতে বড় ভালো লাগে, কঠিন কথা ভালো লাগে না। আমার বন্ধুগণ শুনুন, নারীদের চেহারা পর্দা সুস্পষ্টভাবে আবু দাউদ শরীফের 1833 নম্বর হাদিসের মাধ্যমে প্রমাণ হলনি না হলো না? আরো যদি সেরকম হলনি না হলো না? আবারও বলছি, আন আয়েশা সিদ্দিকাতি রাদিয়াল্লাহু আনহা قالت كان الركبان يمرون بنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم محرمات فإذا هازونا সাদালাত ইহদানা মিন জিলবাবিহা মিন রাসিহা আলা ওয়াজহিহা। জোরে সরে বলেন আল্লাহু আকবার। মাথার উপর থেকে জিলবাব টান দিয়া চেহারা ঢাকতো। তাহলে চেহারা ঢাকনার কথা আবু দাউদ শরীফে আসেনি না নাই? তাহলে এখন যদি আমি ফতোয়া দেই নারীদের চেহারা পর্দা নয়, আমার মতো মোল্লার ফতোয়াটা আবু দাউদ শরীফের 1833 নম্বর হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? আওয়াজ দিয়ে বলেন, পক্ষে গেল না বিপক্ষে গেল? তামাম পৃথিবী জুড়ে এই সাত কান্দলবি গুমরা কেন? এই কথাটা আমরা সব সময় বলতেছি, তার কারণ হলো মৌলবী সাদের ফতোয়া নবীজির হাদিস বিরোধী। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক?
আমার বন্ধুগণ শুনুন, কোন মৌলবীর ফতোয়া যদি হাদিসের বিরুদ্ধে যায়, ওই মৌলবীকে সঠিক আর বলা যাবে না, ভ্রান্ত। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? মৌলবী সাদ কান্দলবীর ফতোয়া কোরআন বিরোধী, মৌলবী সাদ কান্দলবীর ফতোয়া হাদিস বিরোধী। অতএব আমার মতো মুফতি আমিরুল ইসলাম যদি কোন ফতোয়া দেয় আবু দাউদ শরীফের 1833 নম্বর হাদিসের বিরুদ্ধে যায়, আমার মতো মুফতি ভ্রান্ত। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক?